আমি সবাইকে স্বাগত জানাই। আমাদের প্রকল্প সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই ভিডিওর বর্ণনায় সাহায্য ফর্ম। প্রিয় দর্শক, দয়া করে এই ভিডিওটি আপনার পছন্দ দিন। চ্যানেলটি ছড়িয়ে দিতে আপনার লাইক একান্ত জরুরি। গরু মার্কেটস। এখন আমরা আপনার সাথে কর্পোরেশনের প্রধান মৌলিক সূচকগুলি তুলনা করব। ইন্টেল কর্পোরেশন, আইএনটিসি, টিকার, আইএনটিসি। এই পর্যালোচনাটি 9 জুলাই 2024 পর্যন্ত ডেটা ব্যবহার করে করা হয়েছিল। শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান ইন্টেল কর্প। উপশ্রেণীর অন্তর্গত কম্প সেট 62 কোম্পানি তুলনা জড়িত। এটি খুব প্রতিনিধিত্ব। আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি। আসুন আরও বিস্তারিতভাবে প্রতিটি সূচক অধ্যয়ন করা যাক। আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন। আমরা অধ্যয়নের অধীনে কর্পোরেশনের সমস্ত পরামিতি সাবধানে বিবেচনা করার প্রস্তাব করছি। কোম্পানি টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে। আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে অন্যান্য সাহায্যের জন্য। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোম্পানির বাজার মূলধন ইন্টেল কর্প। মূল্য $144.70 বিলিয়ন। উপশ্রেণীর বাজার মূলধন $7,784 বিলিয়ন। ইন্টেল কর্প 1.859% একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয়েছে $105.57 বিলিয়ন। $726 বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ। ইন্টেল কর্পোরেশন, আইএনটিসি, 14.533% একটি অংশ গঠন করে। বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই। দখলকৃত শেয়ার ইন্টেল কর্প। স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাবক্যাটাগরিতে 1.859%। ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন 14.533%। এটি বাজার মূল্যের 682% বৃদ্ধি। উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। সামগ্রিক কোম্পানি মূল্যায়ন ইন্টেল কর্পোরেশন, আইএনটিসি, পর্যালোচনা একেবারে শেষে প্রদর্শিত হবে। অনুগ্রহ করে শেষ পর্যন্ত অধ্যয়নের যুক্তি দেখুন। সংস্থার আর্থিক দায় $51.731 বিলিয়ন। বুক ক্যাপিটালাইজেশনে ঋণ কোম্পানির মূলধনের 49%। কোম্পানির ঋণ বাধ্যবাধকতার জন্য স্কোর ভালো 1 পয়েন্ট। কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল 35.4। উপশ্রেণীর গড় হল 55.6 এবং এটি উপশ্রেণীর তুলনায় 36% কম। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $4,066 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য ফরওয়ার্ড আয় $6,103 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে। এটি বর্তমান মুহূর্তের তুলনায় 50.1% বেশি। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের অনুমান সূচকের মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল 2.6। উপশ্রেণীর গড় হল 9.4 এবং এটি উপশ্রেণীর তুলনায় 72% কম। উপশ্রেণীর মধ্যে সূচকগুলির সাথে তুলনা করে বিনিময় মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট।
গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $55,240 মিলিয়ন। আগামী 12 মাসের জন্য ভবিষ্যতে রাজস্ব $82,910 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে, এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় 50% বেশি। উপশ্রেণী কর্মক্ষমতার বিপরীতে প্রক্ষিপ্ত ভবিষ্যতের রাজস্ব কর্মক্ষমতা মূল্যায়ন করুন। ভালো 1 পয়েন্ট। বিক্রয় মার্জিন হল 7.4%, উপশ্রেণীতে গড় 16.9%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 9.5%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় 0 পয়েন্ট। উপশ্রেণী অনুসারে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 7.981%। এটি বাজার মূলধন শেয়ারের 329% বৃদ্ধি, এবং এটি কোম্পানির শেয়ার বাজার মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে। ইন্টেল কর্প সম্ভবত অবমূল্যায়নের দিকে। প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ $1,159,000 সমান, এবং উপশ্রেণীতে $4,978,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 76.7%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের পরিমাণের অনুমান। ভালো 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি কোম্পানির মুনাফা $32,600। উপশ্রেণীর জন্য গড় $89,600। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 64%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় 0 পয়েন্ট। প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ $443,000। উপশ্রেণীতে $530,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 20%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের অনুমান সহনীয় 0 পয়েন্ট। বিক্রয় লেনদেনের পরিমাণ হল 2.4%, যার উপশ্রেণীর গড় 4.5%। এটি সম্ভাব্য সংক্ষিপ্ত স্কুইজ ঝুঁকির একটি সূচক। প্রযুক্তিগত নির্দেশক RSI 14 কোম্পানির জন্য 73%-এর একটি স্তর দেখায় ইন্টেল কর্প, যেখানে উপশ্রেণীতে এই স্তরটি প্রায় 58%। প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির তুলনায় কম ইন্টেল কর্পোরেশন INTC। একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা ইন্টেল কর্প এবং উপশ্রেণী কোম্পানি। আমরা দেখতে পাব যে গত 12 মাসে শেয়ারগুলি ইন্টেল কর্পোরেশন INTC 6.3% পরিবর্তন দেখিয়েছে। উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে 24.5%। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে এই সত্যটি নোট করা প্রয়োজন। মোট স্কোর ঘোষণা করার আগে অনুগ্রহ করে জিজ্ঞাসা করুন। একটি স্টক রেটিং ছেড়ে ইন্টেল কর্প। এই পর্যালোচনা মন্তব্য। আমরা মন্তব্য পর্যালোচনা করি এবং প্রায় প্রতিটি মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে খুব চেষ্টা করি। মন্তব্যে আপনার প্রতিক্রিয়া চ্যানেলটি ছড়িয়ে দিতে সাহায্য করে গরু মার্কেটস। সামগ্রিক ফলাফল 10 পয়েন্টের মধ্যে 6.5। উপশ্রেণীর জন্য গড় স্কোর 2.6 পয়েন্ট। ব্যাপকভাবে বলতে গেলে সামগ্রিকভাবে মার্কিন বাজারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় স্কোর হল 0.4 পয়েন্ট। কোম্পানির জন্য 6.5 স্কোরের বিপরীতে ইন্টেল কর্প। আসুন অর্ডারের টেবিলটি দেখি,
যা প্রত্যেকের জন্য উপলব্ধ, এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির সিকিউরিটিজ বিশ্লেষণের উপর ভিত্তি করে ইন্টেল কর্পোরেশন আইএনটিসি স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কারণে একটি চুক্তি খুলবেন না ইন্টেল কর্পোরেশন আইএনটিসি, এটি উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি নয়। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মার্কেটস। আপনি সেরা দর্শক।